নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। সামনেই আসছে হলো বুদ্ধ পূর্ণিমা, বৈশাখ মাসের শেষ পূর্ণিমা 2026। বুদ্ধ পূর্ণিমা কবে লেগেছে, কখন পুজো সময়, বুদ্ধ পূর্ণিমা 2026-এ বুদ্ধ পূর্ণিমা কবে, কখন লেগেছে বুদ্ধ পূর্ণিমা, এর থেকে জেনে নেব বুদ্ধ পূর্ণিমার শুভ সময় কখন, বুদ্ধ পূর্ণিমার সময় পুজো করার স্থানের পুজো ও স্থানের শুভ সময়। এর থেকে জেনে নেব যে সকালের স্থানে ব্রহ্ম মুহূর্ত কখন, দিনের শেষে পুজোর সময় কখন। এর থেকে জেনে নেব সন্ধে প্রার্থনা মানে অমৃতকাল কখন পড়েছে। এর থেকে জেনে নেব এই দিনটি কেন এত বিশেষ। আরও জানব সুখ ও সমৃদ্ধি সহজ প্রতিকার, অশ্বত্থ গাছের পুজো কখন। এর থেকে জেনে নেব সুখ ও সমৃদ্ধি সহজ প্রতিকার কি কি। তাহলে চলো বন্ধুরা, আজকের এপিসোডটা তোমরা পুরোটাই শুনে নাও। আরও জেনে নেব যে সত্যনারায়ণ পুজো করার শুভ সময় কখন, শুভ তিথি কখন। আজকের এপিসোডটা বন্ধুরা পুরোটাই তোমরা শুনে নাও। বৈশাখ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয়। বিশ্বে শান্তি বার্তা নিয়ে আসা ভগবান গৌতম বুদ্ধ এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটি কেবল বৌদ্ধ পূর্ণিমা জন্য নয়, সনাতন ঐতিহ্য কাজেও বিশেষ, কারণ ভগবান বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। 2026 সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে? পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি 13ই এপ্রিল রাতে শুরু হবে। শুধু উদয় তিথি, সূর্য উদয়ের তারিখ অনুযায়ী বুদ্ধ পূর্ণিমা উপোস ও স্নান হবে 2026 সালে 1 মে শুক্রবার। পূর্ণিমা শুরু 30শে এপ্রিল রাত 9টা 13 মিনিট থেকে, পূর্ণিমা সমাপ্তি 1 মে রাত 10টা 52 মিনিট পর্যন্ত। পুজো স্নানের শুভ সময়। এই দিনে যদি পবিত্র স্নান করতে বা বিশেষ প্রার্থনা করতে চান তবে এই সময়গুলি মনে রাখবেন। সকালে স্নান, ব্রহ্ম মুহূর্ত ভোর 4:15 থেকে 4:58 মিনিট পর্যন্ত। দিনের বিশেষ পুজো অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 52 থেকে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত। সন্ধে প্রার্থনা অমৃতকাল সন্ধে 6টা 56 থেকে রাত 8টা 51 মিনিট পর্যন্ত। এই দিনটি কেন এত বিশেষ? বুদ্ধ পূর্ণিমাকে শ্রী উৎসবও বলা হয়, কারণ ভগবান বুদ্ধের জীবনে 3টি প্রধান ঘটনা এই দিনে ঘটেছিলেন: তার জন্ম, তার বোধি প্রাপ্তি এবং তার মহা পরিনির্বাণ। এছাড়াও হিন্দু ধর্মে তাকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়, তাই এই দিনে তার পুজো করলে বিশেষ আশীর্বাদ লাভ হয়। সুখ সমৃদ্ধি সহজ প্রতিকার। এই দিনে কয়েকটি ছোট কাজ করার মাধ্যমে ঘরের মনে শান্তি ও সমৃদ্ধি আনতে পারেন। অশ্বত্থ গাছের পুজো। পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর অশ্বত্থ গাছে বাস করেন। গাছের গোড়ায় জল অর্পণ করুন এবং একটি প্রদীপ জ্বালান, এতে পৈতৃক অভিশাপ দূর হয়। সুখ সমৃদ্ধি সহজ প্রতিকার। এই দিনে কয়েকটি ছোট কাজ করার মাধ্যমে ঘরে মনে শান্তি ও সমৃদ্ধি আনতে পারেন। অশ্বত্থ গাছের পুজো। পূর্ণিমা দিনে দেবী লক্ষ্মী অশ্বত্থ গাছে বাস করেন। চন্দ্রকে জল নিবেদন। রাতে
চন্দ্রকে দুধ মেশানো জল নিবেদন করুন। এটি মানসিক চাপ কামনা এবং মনকে শান্ত করে। সত্যনারায়ণ কথা। ঘরে শান্তি ও সুখের জন্য ভগবান সত্যনারায়ণের কাহিনী শ্রবণ করা শুভ বলে মনে করা হয়। সাদা জিনিস দান। এই দিনে দুধ, দই, চাল ও চিনি মতো সাদা জিনিস দান করলে আশীর্বাদ লাভ হয়। ভদ্রার ছায়া। 1 মে ভোর 5:41 থেকে সকাল 10টা পর্যন্ত ভদ্রা স্থায়ী হবে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র তুলা রাশিতে থাকার কারণে এই ভদ্রার পৃথিবীতে কোনো প্রভাব পড়বে না। তাই নির্ভয়ে আপনার পুজো ও শুভ কাজকর্ম সম্পাদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এপিসোড থেকে তোমরা পুরোটাই জেনে নিলে যে 2026 সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে আর বুদ্ধ পূর্ণিমার শুভ সময় কখন। এর সাথে জেনে নিলে যে বুদ্ধ পূর্ণিমা দিনটি কেন এত বিশেষ, অশ্বত্থ গাছের পুজো কখন, সুখ সমৃদ্ধির প্রতিকার কখন, আর ভদ্রার ছায়া কখন পড়েছে। তাহলে চলো বন্ধুরা, আমি আমার এপিসোডটাকে এখানটায় এন্ড করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর লাইক করে দিয়ে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দিলে তোমরা নতুন ভিডিও দেখতে পারবে আর ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।